হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে মেজর বাংলা নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পেপার 8 এর লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আমি আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। কিন্তু আমরা এখন সেটা নিচ্ছি না, আমরা সাবজেক্ট প্রতি কিন্তু কোর্স ফিটা নিচ্ছি। সেই কারণে তোমরা যে যদি 6টা সাবজেক্ট পুরো সেমিস্টারে থাকে তাহলে সেক্ষেত্রে 699 টাকায় পুরো কোর্সটা পুরো সেমিস্টারের জন্য কিন্তু পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। তোমাদের এই পেপারে রয়েছে জীবনী সাহিত্য এবং ভ্রমণ সাহিত্য। এখান থেকে কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে চলো আলোচনা করে নিই। প্রশ্নমান 10 এর জন্য আজকে পার্ট 2 ভিডিও। আত্মজীবনী হিসাবে আমার জীবন গ্রন্থের সার্থকতা বিচার করো। এটি কেবল এক নারীর কাহিনী নয় বরং সমকালের ইতিহাস আলোচনা করো। রাজসুন্দরী দেবীর ধর্মীয় চেতনা এবং তার পরমেশ্বর ভাবনার স্বরূপ আমার জীবন অবলম্বনে বিশ্লেষণ করো। নেক্সট, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থটি কেবল তার ব্যক্তিগত জীবনের ঘটনা নয় বরং এক কবির মানস বিবর্তনের ইতিহাস, মন্তব্যটি বিচার করো। নেক্সট, জীবন স্মৃতি অবলম্বনে রবীন্দ্রনাথের বাল্য শিক্ষার চিত্রিত বিচিত্র অভিজ্ঞতার বর্ণনা দাও। নেক্সট, স্বামী বিবেকানন্দের পত্রাবলিতে তার স্বদেশ প্রেম এবং সমাজ সংস্কারের যে রূপ ফুটে উঠেছে তা বিস্তারিত আলোচনা করো। নেক্সট রয়েছে বিবেকানন্দের পত্রাবলিতে তার দার্শনিক চিন্তা ও মানবতাবাদের প্রতিফলন কিভাবে ঘটেছে তা পাঠ্যপত্রগুলি অবলম্বনে লিখো। নেক্সট, ভ্রমণ কাহিনী হিসাবে সৈয়দ মুস্তফা আলীর দেশ বিদেশের জনপ্রিয়তার কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট, দেশে বিদেশে গ্রন্থে আব্দুর রহমান চরিত্রটি অঙ্কনে লেখকের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট রয়েছে 19বিংশ শতাব্দীর বাঙালি হিন্দু পরিবারের অন্দরমহলের চিত্র আমার জীবন গ্রন্থে কিভাবে ধরা পড়েছে। নেক্সট, রবীন্দ্রনাথের শৈশবে ভৃত্য রাজক তন্ত্রের যে চিত্র জীবনশ্রীতে পাওয়া যায় তা নিজের ভাষায় লিখো। নেক্সট, বিবেকানন্দের 3 এবং 15 সংখ্যক পত্রের বিশেষ গুরুত্ব এবং সমকালীন প্রাসঙ্গিকতা আলোচনা করো। মুস্তফা আলীর ভাষাশৈলী ও পর্যবেক্ষণ ক্ষমতা কিভাবে দেশে বিদেশে ভ্রমণ কাহিনীকে অনন্য করে তুলেছে তা আলোচনা করো। নেক্সট, আমার জীবন গ্রন্থে রাজসুন্দরী দেবীর অক্ষর জ্ঞান লাভের যে কৃচ্ছ সাধন ও সংগ্রামের পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো। নেক্সট, জীবন স্মৃতি গ্রন্থে রবীন্দ্রনাথের কাব্যচর্চার আদি পর্বের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, দেশ বিদেশে গ্রন্থে কাবুলের ভৌগোলিক পরিবেশের সঙ্গে ও খানকার সাধারণ মানুষের জীবনযাত্রার সম্পর্ক ব্যাখ্যা করো। তো স্টুডেন্ট, এই হচ্ছে আজকের আমাদের সাজেশনস। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো। তোমার বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে, প্রত্যেকে আমাদের ক্লাসগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।